বাংলাদেশ আর বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসার যে বার্তা দিল্লি থেকে দিয়েছেন, দিল্লি থেকে সেই বার্তা পাওয়ার পরেই বাংলাদেশের কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বাংলাদেশের কূটনৈতিক মহলে এখন নানা আলোচনা চলছে, নানা নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে। তারেক রহমানের ওপর চাপ বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, এই স্লোগানকে সামনে রেখে জামাতে ইসলামী, এনসিপি এবং জোটে থাকা বিভিন্ন দলগুলো তারেক রহমান তথা বিএনপির সরকারের ওপর চাপ তৈরি করছে, যাতে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। এই চেষ্টা অবিরত করা হচ্ছে। এমন এক পরিস্থিতির মধ্যে তারেক রহমান কিন্তু ধৈর্য দেখাচ্ছেন। ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন এবং ডিসেম্বরের 16 তারিখ, আবার বলছি ডিসেম্বরের 16 তারিখ, এই নির্দিষ্ট দিনেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি। ভারত ও কূটনৈতিক চ্যানেলে সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে। ভারতীয় গোয়েন্দারা ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা পেতে শুরু করেছে এবং দেখা হচ্ছে যে পরিবেশ কতটা প্রশস্ত রয়েছে এবং শেখ হাসিনা ফেরার পর বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে। প্রবল বাধা তার মুখে তো অবশ্যই শেখ হাসিনাকে পড়তে হবে, কিন্তু তারপর দেশকে স্থিতিশীলতায় আনতে গেলে কি করা দরকার, এই সমস্ত বিষয়ে ভারতীয় গোয়েন্দারা কিন্তু রিপোর্ট নিচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তে। এরকম একটা পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল বাংলাদেশের বুকে। শেখ হাসিনা ফেরার খবর, তারেক রহমানের গদি টলমল, জামাতে ইসলামী এবং এনসিপি জোটের সংঘবদ্ধ আন্দোলন, সচিবালয় ঘেরাও, রাজপথে বসে পড়া, এরকম একটা পরিস্থিতির মধ্যে এবার একটি বড় গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের বুকে হয়ে গেল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক তারেক রহমানের। সেই বৈঠক বাংলাদেশের আবহাওয়ার মধ্যে আরও নতুন আলোচনা সংযুক্ত করে দিয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে কি আলোচনা হলো? আলোচনার পর একেবারে খোশ মেজাজে তারেক রহমান। সূত্র বলছে, দীনেশ ত্রিবেদী বলেছে, আপনি আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, আপনাকে আরও শক্তিশালী, আরও ধৈর্যবান হতে হবে। কোনো শক্তি কেউ ডিস্টার্ব করলেই আপনি যে বিচলিত হয়ে যাবেন এমনটা নয়। ভারত পরম বন্ধু ছিল, ভারত পরম বন্ধু থাকবে এবং অক্টোবরে তারেক রহমান যাতে ভারত সফরে এসে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন সেই পথ প্রশস্ত করে রাখা হবে। গতকালও বলেছিল উনি পাবলিকের মানুষ, আর খুবই ভাল লাগে। আর উই মেট more as public figure. I'm not a diplomat. It was like people's representative to people's representative. আর আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো। আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। আর খুবই ভালো, খুবই হাম্বল, অন দ্য গ্রাউন্ড। আলোচনা কি হবে? পিপল টু পিপল, পিপল টু পিপল, খুবই ভালো, খুবই ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া is looking forward, and we are positive that দুটো লিডার সাথে বসলে, আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে
বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না, আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আমাকে খুবই ভালো লাগবে ওনার সঙ্গে দেখা হলো, অনারেবল হোম মিনিস্টারের সঙ্গে দেখা হলো প্রথমবার। আই এম গ্রেটফুল ফর বোথ দ্য লিডার্স ফর হ্যাভিং গিভেন মি সাচ এ ভ্যালুয়েবল টাইমস, অ্যান্ড আই উইশ দ্য পিপল অফ বেঙ্গল, বাংলাদেশ অ্যান্ড পিপল অফ ইন্ডিয়া আ ব্রাইট ফিউচার। কিন্তু এর মাঝে শেখ হাসিনার ফেরাটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে তারেক রহমানকে আরো বিচক্ষণ ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্যই অনুরোধ করলেন দীনেশ ত্রিবেদী। ঘনিষ্ঠ মহল বলছে প্রায় 40 মিনিটেরও বেশি আলোচনা হয়েছে দীনেশ ত্রিবেদী এবং তারেক রহমানের মধ্যে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কাটাতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। যেভাবে বিগত 2 বছর ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছিলেন, সেই সময় থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। লাগাতার বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান, বারবার ভারত বিদ্বেষী স্লোগান, ভারতীয় পণ্য বর্জন করো। একবারের জন্য অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা ডক্টর ইউনূসকে দেখা যায়নি স্টেটমেন্ট জারি করতে যে এরকম করো না, এটা ঠিক হচ্ছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হওয়া নিয়ে একবারের জন্য আগ্রহ দেখাননি ডক্টর ইউনূস। কিন্তু এই প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে, বাংলাদেশের এই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন যে শেখ হাসিনা 16ই ডিসেম্বর নির্ধারিত সময়ে ফেরার পর তার উপর নিশ্চয়ই কোনো বিধিনিষেধ অবশ্যই থাকবে, তবে তাকে তার মতো এবং চলতে দেওয়া এবং যাতে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মসূচি রূপায়ণ করতে পারে, আওয়ামী লীগ যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, আওয়ামী লীগ এই বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করার জায়গায় এসে গেছে। পরবর্তীকালে নির্বাচন হলে নির্বাচিত সরকার যে জিতে আসবে সেই আবার সরকার চালাবে, দেশ চালাবে। কিন্তু তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হিসাবে একটা মার্ক, একটা দৃষ্টান্ত রেখে যেতে পারে মাথা ঠান্ডা করে, সেই জায়গাটাই তাকে সিদ্ধান্ত নিতে হবে। দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের এই বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, এই প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ এবং তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। অক্টোবরে তারেক রহমানের ভারত সফরের আগে বাংলাদেশে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার বলছি, শেখ হাসিনা কিন্তু বারবার জোর গলায় বলছেন নির্দিষ্ট সময়ে ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা, বাংলাদেশেই ফিরছেন তিনি, এবং 16ই ডিসেম্বর এই তাৎপর্যপূর্ণ দিনেই বাংলাদেশে রি-এন্ট্রি নেবেন শেখ হাসিনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তার আগে কি সেই পথটাকে আরো প্রশস্ত করা হলো? তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক কি সে কারণেই যাতে হাসিনা সেফলি ফিরলে সরকার যাতে তাকে সহযোগিতা করতে পারে? এই বিষয়গুলো এই মুহূর্তে রাজনৈতিক আলোচনার আবর্তে অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠেছে। বাংলাদেশ এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেটা বাংলাদেশও জানে। ফলে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অন্যদিকে বাংলাদেশের রাজনীতির আবর্তে অন্য টার্নিং পয়েন্টের সূচনা করবে কিনা সেটা দেখার।
এবং জামাতে ইসলামী কিন্তু এই মুহূর্তে ভুগতে শুরু করেছে অস্তিত্ব সংকটে। আওয়ামী লীগ তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেই, শেখ হাসিনা দেশে ফিরে অ্যাক্টিভ হয়ে গেলেই জামাতে ইসলামীর দিন শেষ। তারা রাজনৈতিকভাবে বিপন্ন হয়ে পড়বে, তারা রাজনৈতিকভাবে মানুষের থেকে দূরে সরে যাবে জামাতে ইসলামী। এই ভয়টা পাচ্ছে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর সে কারণেই তারা বারবার চাইছে শেখ হাসিনা না ফিরুক, তারেক রহমানের ওপর লাগাতার চাপ তৈরি করা যাক, যাতে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করে দেন। আর সেই সুযোগে জামায়াত ক্ষমতার অলিন্দে ঢুকে যেতে চাইছে, কিন্তু সেগুড়ে বালি। তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে ড্রাস্টিক কি চেঞ্জ হয় তার দিকে আমাদের সকলের নজর থাকবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনের পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই আপনারা চোখ রাখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের শিরোধার্য। বাংলাদেশ সংক্রান্ত আর কোন প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো নিখুঁত তথ্য তুলে ধরার জন্য। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।